লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে জমে ওঠে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতেও ছিল ঈদানন্দের আমেজ। অপরদিকে নিরাপত্তায় জেলা পুলিশের ছিল যেমন তৎপরতা, তেমনি সার্বিক সুযোগ সুবিধায় ছিল পৌর কর্তৃপক্ষের নানান পদক্ষেপ। লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর গরুবাজারে প্রতি বছরই বসে বিশাল কোরবানির পশুর হাট। এবারও কোরবানি উপলক্ষে এই পশুর হাটে সমাগম ঘটে বিপুল পরিমাণ কোরবানির পশুর। শেষ মুহূর্তে এসে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে উঠেছে হাটগুলো। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতেও ছিল খুশির আমেজ। এই গরুগুলি আমি আজকে বিগত 4 বছর ধরে খাইতেছি। এগুলো আমাদের আতালের গরু গেছে বছর কিনছি, তার চেয়ে অনেক বেশি এবারকার গরুর দাম। বর্তমান বাজার দর কেমন এটা দেখতে আসছি। গত বছর চেয়ে এবার গরুর দাম অনেক বেশি মনে হচ্ছে। প্রচুর গরুর আমদানি আছে। ছাগলটা 2 বছর 2.5 বছর আগে পালছি, নাম রাখছি তোতাবাগি। এদিকে বাজারে সুশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি পৌরসভার নিজস্ব লোকবল ছাড়াও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ছিল বাজার পর্যবেক্ষণের ব্যবস্থা। বাজারে যেন কোনো অনিয়ম না হয়, আমাদের বাজারটা সিসি ক্যামেরার আওতায় আছে, আমরা সেটা পর্যবেক্ষণ করছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জোবায়ের হোসেন জানান, অসুস্থ গরু ছাগল শনাক্তে মাঠে নিয়োজিত 26টি মেডিকেল টিম। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বাজার হাটে আমাদের 26টি মেডিকেল টিম কর্মরত আছে। তারা বাজারের দিন ওই সব হাটগুলোতে হাটের দিন ওখানে কাজ করছে মেডিকেল টিম। কোরবানির বাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ। আইন শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সুযোগ কাউকে দেয়া হবে না বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা বা চাঁদাবাজি করা, ট্রাক থামিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করা, ছিনতাই, সে বিষয়গুলো মাথায় রেখে আমরা কাজ করছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ আমরা কাউকে দিব না। লক্ষ্মীপুরের লক্ষ্মীপুর পৌর গরুবাজার, মোল্লারহাট, রায়পুর, হাজারীপাড়া, তোরাবগঞ্জ, রামগতি, আলেকজান্ডার এবং কাজীর দিঘির পাড় সহ বিভিন্ন হাটে এবার ভারতীয় গরুর চেয়ে দেশি গরুর সংখ্যা ছিল বেশি। ইমরান খান, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।